কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সারা ভারত জুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন। চলছে চিকিৎসকদের কর্মবিরতি ও সাধারণ মানুষের বিক্ষোভ প্রতিবাদ। 17 আগস্ট শনিবার সকাল 6টা থেকে রবিবার 18 আগস্ট সকাল 6টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন IMA। এ সময় জরুরি সেবা চালু থাকলেও বহির্বিভাগ সহ অন্য সব সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। আরজি কর হাসপাতালের যত সিনিয়র এবং জুনিয়র স্টাফ আছে তারা সবাই আমরা এই মুহূর্তে ইউনাইটেডলি এই আন্দোলনের সাথে আছি। এর আগে শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটে কেন্দ্রীয় সরকারের নার্সিং ফাউন্ডেশনের সঙ্গে সম্মিলিত হয়ে মোমবাতি মিছিলে অংশ নেয় ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সংস্থাটির ডাকে সাড়া দিয়ে স্বাস্থ্যসেবায় জড়িত সবাই এই মিছিলে অংশ নেয়। এদিকে কোনো হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের উপর হামলা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে 6 ঘন্টার মধ্যে থানায় FIR দায়ের করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে নারীদের রাত দখলের কর্মসূচির মধ্যে গত বুধবার রাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, HCCU, CCU, ওষুধের স্টোর রুমও। আক্রান্ত হন হাসপাতালের কয়েকজন চিকিৎসা কর্মী ও জুনিয়র চিকিৎসকও। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো FIR দায়ের করা হয়নি। এদিকে আরজি কর হাসপাতালে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার দায়ে কলকাতা পুলিশ 19 ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ দাবি করে 5 থেকে 7,000 মানুষ এই হাসপাতালে হামলা চালায়। শারমিন শ্রাবণী, 71।